ইরানে একের পর এক শীর্ষ নেতাদের হত্যা করছে আমেরিকা ইসরায়েল। তবুও কেন ভেঙে পড়ছে না দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা? কি এমন কৌশল আছে যা পুরো রাষ্ট্রযন্ত্রকে সচল রাখে? সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে বলেন, শীর্ষ কর্মকর্তাদের হত্যা তেহরানের জন্য কোনো বড় বাধা নয়। তার ভাষায়, ইরানের শাসন ব্যবস্থা ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ভিত্তিক। অর্থাৎ কোনো একজন নেতা চলে গেলেও পুরো সিস্টেম থেমে যায় না। সম্প্রতি ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, তার ছেলে এবং আরও কয়েকজন নিহত হন। এছাড়া বাজিস মিলিশিয়ার প্রধান গোলাম রেজা সোলাইমানিও আরেক হামলায় মারা যান। এর আগে ইসরায়েল আমেরিকার হামলায় মারা যায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন উঠেছে, এত বড় ধাক্কা সত্ত্বেও ইরান কিভাবে টিকে থাকে? এর উত্তর লুকিয়ে আছে মোজাইক ডিফেন্সে। মোজাইক ডিফেন্স হলো এমন একটি সামরিক কৌশল যেখানে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা একক কেন্দ্রের ওপর নির্ভর করে না, বরং দেশটিকে ভাগ করা হয়েছে অনেকগুলো আঞ্চলিক ও স্বায়ত্তশাসিত ইউনিটে। প্রতিটি ইউনিট নিজেই একটি ছোট স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তি। এই ব্যবস্থায় আইআরজিসি, বাজিস, নিয়মিত সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী সবাই একটি বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের অংশ। মানে হলো, যদি একটি অংশ ধ্বংস হয়, অন্য অংশগুলো তখনও সক্রিয় থাকে। এমনকি যদি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তবুও স্থানীয় ইউনিটগুলো নিজের সিদ্ধান্তে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ইরানের আইআরজিসিরই রয়েছে 31টি প্রাদেশিক কমান্ড। এর মধ্যে আবার প্রতিটি কমান্ডের রয়েছে নিজস্ব অস্ত্র, গোয়েন্দা তথ্য ও কমান্ড সিস্টেম। ফলে পুরো ব্যবস্থাকে এক আঘাতে অচল করা প্রায় অসম্ভব। ইরান বলছে, এই পুরো কৌশলটি বানানো হয়েছে আমেরিকার সামরিক বাহিনীর পরাজয়ের উপর 20 বছর গবেষণা করে। বিশেষজ্ঞদের মতে, এই কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে যায়। সব মিলিয়ে মোজাইক ডিফেন্স শুধু একটি সামরিক কৌশল নয়, এটি এমন একটি ব্যবস্থা যা ইরানকে যে কোনো বড় আঘাতের পরও দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে।